ফ্রিজের মধ্যে, ইস্ত্রিটা ফ্রিজের মধ্যে। আরে তুমি এটা কি করে করলে? তুমি আমি কেন ফ্রিজে ইস্ত্রি রাখতে যাব? আরে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটা কেউ করে আলো? আমি ভুলো মন বুঝতে পারছি। আমি কেন তুমি রাখবে না তো কে রাখবে? বৌদি তুমি কি বলতে চাচ্ছো? ইস্ত্রিটা তোমার ঘর থেকে বেরিয়ে এসে নিজে হাঁটতে হাঁটতে ফ্রিজে ঢুকে গেল? না, আমি বুঝতে পারছি না আমি এই কাণ্ডটা কেন করব। আমার পরিষ্কার মনে আছে আমি ইস্ত্রি করছিলাম, তারপর আমার মনে পড়লো যে আমি কফি বসিয়ে গেছি, আমি ইস্ত্রিটা অন করে রেখে আমি এখানে এলাম, এখানে এসে কফিটা নামিয়ে রাখলাম কাপটা, তারপর আবার ঘরে গেলাম। তাহলে ইস্ত্রিটা এখানে কি করে আসবে? আমি তো রাখিনি ইস্ত্রিটা। হতেই তো পারে বৌদি, আমরা ডিসকাশন করছিলাম, তুমি লতা করতে করতে না কেমন যেন একটা হয়ে যাচ্ছে, খুব ভয় করছে আমার। কখন কি বলছো, কখন কি করছো কিছু তো বুঝতে পারছি না। বৌদি খুব সাবধানে থাকো, এভাবে যদি চলতে থাকে তোমার তো মাথাটা খারাপ হয়ে যাবে, তাই না? এরকম অদ্ভুত আচরণ কেন করছে? ওর কি মাথাটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে? সরি রশনি, প্লিজ কিছু মনে করো না। আসলে বৌদি যেভাবে চলছে, কোনোদিন আমার খাবারে না বিষ মিশিয়ে দেয়। মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। আই এম সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যালো, ঘরে চলো, ঘরে চলো। এলাম রোশনি। বড়মা, আমি জলটা রেখে যাচ্ছি, রাতে যদি কোনো প্রয়োজন হয় আমায় ডাকবেন। হ্যাঁ, অনেক রাত হয়ে বড়নাথ বউ, রাগ, অভিমান, দুঃখ, ঘৃণা সবকিছু আছে বলেই তো তাকে বলা হয় মানুষ। আমি জানি তুমি খুব প্রতিবাদী মেয়ে, অন্যায় সহ্য করতে পারো না। যে অন্যায় করেছে তাকে যতক্ষণ না শাস্তি দাও তুমি শান্তি পাও না। তাই এত বড় একটা অপরাধ হয়েছে জেনেও তোমার পক্ষে চুপ করে থাকাটা খুব কঠিন। বড়মা, আপনিও বিশ্বাস করেন না এই কাজটা রিয়াংশী করেছে? আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না। অনেক সময় জটিল বুদ্ধি দিয়ে যুদ্ধ জয় করতে হয়, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। দেখো, লতার সাথে যা হয়েছে সেটা খুব খারাপ, কিন্তু রিয়ান্স যে করেছে তার তো কোনো প্রমাণ নেই। সবথেকে বড় কথা, রিয়ান্স হলো এবাড়ির জামাই।